ओम शांति। आज 4 जुलाई 2024 परमात्मार महावाक्य परमात्मा बोलছেন যে আমাদের যে দৃষ্টি, যে আমাদের এই যে অ্যাটিটিউড দৃষ্টি, এই দৃষ্টি আমাদের এই কলিযুগে ক্রিমিনালয় দৃষ্টি। এখন আমরা কলিযুগে আমাদের সবারই ক্রিমিনালাইজ। ভগবান বলছেন এই গীতা জ্ঞান দিয়ে তোমার এই দৃষ্টিকে সিভিলাইজড করো। সিভিলাইজড यानी সভ্য পবিত্র। তাহলে তোমার মনের মধ্যে দেহভান, বিকার, বিষয়, ধন দৌলত, আমি 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 কর্তা ভাব আসবে না। সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখতে বলছেন, না তো ভাই বহন, নারী পুরুষের বিভেদ যেন আমাদের দৃষ্টির মধ্যে না আসে, যে নারী এ পুরুষ। তবেই আমরা কর্মাতীত হতে পারবো, পরমাত্মার সঙ্গে আমরা প্রেমে উদ্বুদ্ধ হতে পারব। পরমাত্মা বলছেন ধ্যান যোগে এমনভাবে নিমগ্ন থাকো যে স্বয়মের শরীরের প্রতিও যেন মমত্ব না থাকে। নিজেকে ধ্যান আর যোগের মধ্যে, ধ্যান যোগ বলতে শুধু এই নয় যে তুমি শুধু যখন মন্দির মসজিদে যখন ধ্যানমগ্ন থাকছো তখনকার কথা। পরমাত্মা বলছেন নিরন্তর ধ্যানী হও, নিরন্তর ধ্যানী হও। তুমি না কোনোদিন আমার থেকে আলাদা ছিলে, না কোনোদিন থাকবে। আত্মার পরমাত্মার সদা নিরন্তর সম্বন্ধ আছে, কিন্তু আমরা দেহভানে এসে স্বয়ংকে শরীর, স্বয়ংকে এক মানুষ, স্বয়ংকে শরীর রক্তে মাংসের ভেবে আজকে আমরা পরমাত্মার থেকে আমরা দূরে হয়ে গেছি। ধ্যান এক এরকম প্রক্রিয়া, যোগ এক এরকম প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এ দেহের মধ্যে থেকেই, ঘর গৃহস্থে থেকেই আমরা পরমাত্মার সঙ্গে আত্মা জ্যোতি রূপে পরমাত্মা পরম জ্যোতির সঙ্গে আমরা নিজেকে কানেকশন বা যোগ করতে পারব। তখন আমরা আমাদের স্বয়ং যে রূপ স্বভাব, সেই স্বভাবে আমরা আসতে পারব। ভগবান বলছেন যে অনেক সন্তান আছে, অনেক ভক্ত আছে যারা শুধুমাত্র কার্যসিদ্ধির জন্যে তাকে আপন করে। মানে আপনার জীবনে মনে করুন কোনো সমস্যা এসছে, বিপদ এসছে, হয়তো ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে বা স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনার মন্দির মসজিদ গুরুদুয়ারে অহরহ যাওয়া শুরু। ভগবানকে নতুন নতুন প্রতিশ্রুতি, ভগবান তুমিই তো আমার বাপ, তুমিই তো আমার মা, তুমিই তো আমার সব, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও, আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও। ভগবান তো ভোলা ভালা, ভগবানের নামই হচ্ছে ভোলানাথ। তো যখন কেউ দুঃখী হয়ে ভগবানের কাছে এসে কেঁদে পড়ে, বলে আমার সংসার ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও, তো বাবার রেহেম হয়। তো যখন বাবার কৃপা দৃষ্টি তার উপর পড়ে, আর যখন সে আবার সুস্থ হয়ে ঘুরে ফিরে আসে, তখন সে বলে বাবা তুমিই আমার সব, তোমাকে কোনোদিন আমি ভুলব না। আবার ধীরে 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 সেই স্বামী বা সন্তানের জন্যেই ধীরে ধীরে আবার মন্দিরে যাওয়া বন্ধ হয়ে যায়। ভগবানকে স্মরণ করার সময় থাকে না পুরো দিন। তখন আবার তার মুখ থেকে এই কথাটি বেরোয় যে আমার স্বামীর ডিউটি আছে, আমার ছেলের কাজ থাকে, আমার সংসারের এত চাপ যে আমি মন্দিরে আসতে পারি না, বা আমি ঈশ্বরকে একটুকু ডাকতেও পারি না, সময় নেই, ব্যস্ত। যে মুখটাতে একদিন বেরিয়েছিল যে হে ভগবান, হে পরমাত্মা, তুমি আমার সন্তানকে স্বামীকে ফিরিয়ে দাও, তুমি ছাড়া আমার কেউ নেই, আবার সেই মুখ থেকে বলছে সময় নেই। তো ভগবান বলছে এই রকম চতুরাই পরমাত্মার সঙ্গে করে লাভ কি? পরমাত্মা তো চতুরাই, চালাকি, ঈর্ষা, ঘৃণা, দ্বেষ এ সব কিছুই জানে না। परमात्मार এই সবের সঙ্গে কোনো লেনা দেনাই নেই।
जैसे परमात्मा सच्चा सदा सरल প্রেম স্বরূপ শান্তি স্বরূপ, ঠিক সেরকম আমরা সন্তানরাও যেন হই। পরমাত্মা এটাই আজ আমাদেরকে আদেশ দিচ্ছেন। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।